পর এসএফআই নেত্রীকে তলব, এসএফআই নেত্রী বর্ণনা মুখোপাধ্যায় তাকে তলব করা হয়েছে জোড়াসাঁকো থানায়। তলব বর্ণনাকে 24 ঘন্টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ধর্মঘট ঘিরে ওসিকে চড় মারেন এসএফআই নেত্রী, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। অয়ন, কি খবর? হ্যাঁ দেখো, যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। এমনকি তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা সেই ভিডিও নিজেদের এক্স হ্যান্ডেলেও পোস্ট করেছেন এবং সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে বর্ণনা মুখোপাধ্যায়, যিনি কলকাতার এসএফআই এর নেত্রী, তিনি কর্তব্যরত অবস্থায় জোড়াসাঁকো থানার ওসি মৃণাল কান্তি মুখার্জির গালে চড় মারছেন এই ভিডিও দেখা যাচ্ছে। এবং সেই ভিডিও দেখার পরে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে একটি চার্জ গঠন করেছে, একটি নোটিশ সার্ভ করা হয়েছে বর্ণনার বাড়িতে কাল রাতে। বর্ণনা মুখোপাধ্যায়ের সঙ্গে 24 ঘন্টা সকাল থেকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেছে, তার ফোন এখনো পর্যন্ত সুইচড অফ। অতএব এই নোটিশ তিনি পেলেন কিনা এবং যে 24 ঘন্টার সময়সীমা দেওয়া হয়েছে তাকে, অর্থাৎ সেই সময়সীমা আজকে রাতে শেষ হয়ে যাবে, তার মধ্যে তিনি সশরীরে এই নোটিশের যে বক্তব্য সেই অনুযায়ী তিনি জোড়াসাঁকো থানায় হাজিরা দেবেন কিনা, এদিকে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে নজর রয়েছে। কারণ এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা রীতিমতো রাজনীতির সুর চড়াচ্ছে। আহেলি, ধন্যবাদ অয়ন তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের সেই ছবি তুলে ধরছি যে ঘটনা গতকাল ঘটেছে বামেদের ডাকে। গতকাল ধর্মঘট এবং সেই ধর্মঘটের সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এসএফআই নেত্রী বর্ণনা মুখোপাধ্যায় এবং তারপরে ওসির গালে চড় মারতে দেখা যায় তাকে। সেই ছবি, সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ঘটনার পরই জোড়াসাঁকো থানায় তলব করা হলো বর্ণনা মুখোপাধ্যায়কে। 24 ঘন্টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।